আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হতেছিল, এই সময় আমি রান্না করতেছি। তো আমি পেঁয়াজটা থেতো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি রসুন থেতো করা আর নোনা ইলিশ 2 টুকরা। তো এখানে নিয়েছি আলু আর কাঁঠালের বিচি। এই দিয়ে আমি নোনা ইলিশটা রান্না করব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিলাম এই থেতো করা রসুন। তো নোনা ইলিশটা আমি গরম পানি দিয়ে ধুই। তো কুসুম গরম পানি দিয়ে নোনা ইলিশটা ধুয়ে নিয়েছি। নোনা ইলিশের যে নুনটা লবণ থাকে সেটা, আর তেল কাজটা তো থাকেই নোনা ইলিশে। এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি নোনা ইলিশটা ভেঙে। তো পেঁয়াজ রসুন আর একসাথে নোনা ইলিশ দিয়ে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। আর দিলাম ধনিয়ার গুঁড়া। তো এটা কিছুক্ষণ আমি ভেজে নেব একসাথে। তো তেলটা উপরে উঠে আসলে আমি এখানে পানি দেইনি। তো তারপর এই আলু আর কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, আর কি মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে এই সবজিটা কষিয়ে নিলাম। তো দেখলেনই তো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিব কাঁচামরিচ আর লবণ। তো লবণটা নোনা ইলিশে তো ছিলই, সেজন্য আমি অল্প দিয়েছি। আর সবুজ লাল পাকা মরিচ। তো পাকা মরিচটা মাঝখান থেকে ফেলে দিয়েছি আর দিলাম পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি ঢেকে এভাবে দেখুন জাল করে বলক তুলে নিয়েছি। তো এই পানিটা আমি শুকিয়ে নিব, ঝোলটা আমি শুকনো শুকনো করে নিব। ঠিক যেভাবে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করা হয় ঠিক সেরকমভাবে। খুব টেস্টি হয়েছিল খেতে।